কথা বলেছিলাম, যে কথাটি বললো আমি কোনোদিনও শুনিনি। তার কারণ সুভদ্রা নাকি সমুদ্রের সঙ্গে বিয়ে হয়েছিল। আপনারা কি জানেন? আমার যতই বলুক যে তুমি এক জায়গার কথা অন্য জায়গায় বলো কেন, মানে বলতে কষ্ট হচ্ছে তো, মানে একটু ফাঁকি দিয়া দান্দা যার জন্য ওই কথা বললো, এসব কথা জিজ্ঞাসা করছো কেন? আপনারা কি কোনোদিন শুনে? আপনারা হয়তো শুনেছেন, যে যে শুনেছেন হাত তুলুন তো, হাত তুলুন যে আমরা শুনেছি সুভদ্রা সমুদ্রের সঙ্গে বিয়ে হয়েছে। আপনারা হাত তুলুন তো, আপনারা জানেন কিনা? আমার এক বাবাজি হাত তুলেছে, আর কে কিন্তু তোলেনি। আমার বাবাজি মনে হয় শুনেছে, কিন্তু আমি তো জানবার জন্য আমার গোসাইর কাছে জিজ্ঞাসা করলাম। গোসাই রাগ করলে হবে? গোসাই, আমি তোমার শিষ্য, আমি তোমার কাছে তো নেবই। মধুর চাকে যদি খোঁচা না দেওয়া হয় মধু কি পড়বে বাবা? কখনো পড়বে না। তাই আমি জানি না, তোমার কাছে একটু জানার জন্য কথাটা জিজ্ঞাসা করলাম। এইবার তুমি যে গান গাইবা আমি তোমার পাশে পাশে যাওয়ার জন্য চেষ্টা করবো। শুনো, তুমি দয়া করে বলো দয়াময়, তুমি দয়া করে বলো দয়াময়, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে গুরু প্রাপ্তি হওয়া যায়? বলছে আরতি বলা, তুমি গানের পাশে গান দাও, অন্য জিজ্ঞাসা করবো না। কিন্তু আমি তো জিজ্ঞাসা করবোই, তার কারণ গুরু অনেক মেলে, হাজার হাজার গুরু মেলে। শিষ্য পেয়েছো তুমি? কয়জন শিষ্য পাও? হ্যাঁ, গুরু অনেক অনেক পাওয়া যায়, শিষ্য তো সস্তা নয়। আর সেই কায়দার শিষ্যই কিন্তু আমি। তোমার কাছ থেকে খোসা দিয়ে আমি নেবই, তুমি যাই বলো না কেন। তুমি দয়া করে বলো দয়াময়, তুমি দয়া করে বলো দয়াময়, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে গুরু প্রাপ্তি হওয়া যায়? আর হস্তেনি পদ্মেনি চিত্রাণী, এই চারটি নারী হয়। আর কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে আবার গুরু প্রাপ্তি হওয়া যায়? বলে হস্তেনি পদ্মিনী চিত্রাণী সংখ্যিনী চারটি নারী। তা তোমার কাছে আমার জিজ্ঞাসা করো, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে গুরু প্রাপ্তি হওয়া যায়? এই যে চারটি নারী, হস্তিনী পদ্মিনী চিত্রাণী, এই চারটি নারী হয়। আর কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে আবার গুরু প্রাপ্তি হওয়া যায়? তুমি দয়া করে বলো দয়াময়, তুমি দয়া করে বলো দয়াময়, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করে গুরু প্রাপ্তি হওয়া যায়? হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল।
প্রকৃতি, তারা পুরুষ নয় প্রকৃতি। আমার দেহের ভিতরে 5টা বাল, এই 5টা বাল কোন কোন জায়গায় থাকে? 5টা বালের নাম কি? পঞ্চবালের কোথায় স্থিতি? তারা পুরুষ না হয় প্রকৃতি। আমার এই দেহের প্রকৃতি হয় প্রকৃতি। আমার এই দেহের প্রকৃতি হয় প্রকৃতি। আবার কেমন করে উদয় হয়? কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করে গুরু প্রাপ্তি হওয়া যায়? কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করলে ওই আবার গুরু প্রাপ্তি হওয়া যায়? ছাই, তোমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা করে যাই। তুমি শাস্ত্র মতে বলবে, কথা শুনিবে সবাই। কি কথা? এই যে আপনারা শুনেছেন কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল। এটা মহাভারতের কথা আপনারা সবাই জানেন, তবু একটু জিজ্ঞাসা করি। তার কারণ আমি বললাম তো কয়েকজন আমরা তত্ত্বশিল্পী আছে। আমি তত্ত্বশিল্পী নেই, দু একটা গান বাজনা করে বেড়াই। আমি সত্যি কিছু জানি না, পেটের দায়ে করে বেড়াই। তাই মানে এনাদের সঙ্গে গান করার মতো সাধ্য আমার নেই। তবু দাঁড়িয়েছি আসলে আপনাদের সাধুগুরুর কৃপা যদি থাকে। গোসাই, তোমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা করে যাই। তুমি সত্য সত্য বলবে, কথা শুনিবে সবাই। কি কথা? কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল। 18 দিন যুদ্ধ না হয়ে 1 মাস হতে পারত, 10 দিন হতে পারত, 20 দিন হতে পারত। তা না হয় 18 দিন যুদ্ধ হয়েছিল। তাই কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হবে ঘোষণা করে দিয়েছিল। তা কেউ কেউ বলছে যে 18 দিন যুদ্ধ হবে মাঠে, তা তোমরা সবাই পারবে তো? কেউ বলছে আমি 10 দিনে যুদ্ধ শেষ করে দেব, কেউ বলছে আমি 5 দিন শেষ করে দেব। কিন্তু ছোট্ট একটি বাচ্চা ছেলে সে বলেছে চোখের নিমিষে, মানে চোখের পলক ফলতে যেটুক সময় লাগে এইটুক সময়ের মধ্যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পূর্ণ করব। কৃষ্ণ দেখলো এইটুকু বাচ্চা ছেলে এই কথা বলছে, একে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে তো পৃথিবীতে কিছুই রাখবে না, একে মানে মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে। তাই সুদর্শন চক্রকে ডাকলো যে এর গলা ছিদন করতে হবে। তাই সেই 5 বছরের ছেলে বলেছিল, প্রভু তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার কোনো দুঃখ নাই, কিন্তু কি করতে হবে জানো? এই যুদ্ধটা আমাকে দেখতে হবে, আমাকে দেখার সুযোগটা তুমি দেবে। বলছে ন্যায় যুদ্ধ হয় যদি তাহলে আমি হাসবো, আর অন্যায় যুদ্ধ হলে আমি কাঁদবো। ওই গলাটা ঈশান কোণে বাঁশের আগায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই মাথাটা কার আর কেনই বা ঝুলিয়ে রাখা হয়েছিল তোমার কাছে জিজ্ঞাসা। তুমি দয়া করে বলো দয়াময়, তুমি দয়া করে বলো দয়াময়, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করে গুরু প্রাপ্তি হওয়া যায়, গুরু প্রাপ্তি হওয়া যায়।
সেই জায়গাটা কোথায় তুমি একটু বলে দেবে দয়া, তুমি দয়া করে বলো দয়া মায়ে, তুমি দয়া করে বলো দয়া মায়ে, কোন পুরস্কার প্রকৃতির সাধন পথে গুরু প্রাপ্তি হওয়া যায়, গুরু প্রাপ্তি হওয়া যায়। আর 18 চিজের কি কি নাম বলো গুরু কি কথা, আবার কে বাবার নাকি বা তার নাম বলছে 18 চিজের কি কি নাম বলো গুরু কি বা ধাম কি বা বর্ণ কি বা তার নাম, তার মানে তার কালারটা কি আর তার নামটাই বা কি তোমার কাছে জিজ্ঞাসা। আর 18 চিজের কি কি নাম বলো গুরু কি বা ধাম, আবার কে বাবার নাকি বা তার নাম, আবার কে বাবার নাকি বা তার নাম। গোবিন্দ জালাল বলে না বলিবে কে বলিবে জামাই, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করে গুরু প্রাপ্তি হওয়া যায়, কোন পুরুষ কোন প্রকৃতির সাধন করে গুরু প্রাপ্তি হওয়া যায়। হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তুমি দয়া করে